বেশি বেশি করে এই মাসে দোয়া করা, বেশি বেশি করে রমজান মাসে আল্লাহর কাছে কি করা বলেন, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। আল্লাহ রসুল বলেছেন, আমার হাজিরিনে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ফি রমাদান। আহমদ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, রমজান মাসে প্রত্যেক মুসলমানের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, রমজান মাসের প্রত্যেকটি মুহূর্ত মুসলমানের প্রত্যেকটা মুহূর্ত হলো দোয়া কবুলের সময়। রমজান মাস ছাড়া স্পেশাল সময় থাকে দোয়া কবুলের, কিন্তু রমজানুল মুবারকের সারাটি মাস হলো দোয়া কবুলের মাস। এই জন্য রমজান মাসটা যেন আমরা সদা সর্বদা দোয়ার মধ্যে কাটাতে পারি, বলেন আমিন। রাজিয়েছেন? যেমন ধরেন আপনি, ও বাবারা, আমার ভাইরা আমার, সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ আপনি পড়লেন, ফজরের নামাজ পড়ে আপনি ঘুমিয়ে গেলেন, আবার ঘুম থেকে সকালবেলা উঠলেন, আপনি 10টা 11টা 12টায় উঠলেন, গোসল করলেন, তারপরে আপনার কিছু কাজ কারবার আছে, বাড়ির পারিবারিক কাজকর্ম আছে, এগুলোও সারলেন। কিন্তু বলেন তো, সারা দিন আপনি যা গোলা করলেন, একটু আপনি ফরজ ইবাদতির মধ্যে আছেন, কথা বলেন ঠিক কিনা? রোজা রাখা অবস্থায় সারাদিন একজন মানুষ ফরজ ইবাদতিত না নিখন চাই। রোজা রাখা ফরজ না সুন্নত? ফরজ। ফরজ না? তাহলে তো বুঝেন, চিন্তা করেন যে এই মাসের কত গুরুত্ব, কত সম্মান। আল্লাহ, সারাদিন আপনি ফরজ নামাজের ইবাদতের মধ্যে আমি আছি, সুবহানাল্লাহ। কোন হালতে ফরজ ইবাদত থাকা অবস্থায় আমরা কেন মানুষকে কষ্ট দেই? কেন জগলাজাটি করেন? কেন আপনি অশ্লীলতা, বেহায়াপনা, এই ধরনের নোংরামে কাজ, গুনার কাজ করেন? আপনার আমার বিবেককে প্রশ্ন করুন যে আমি তো ফরজ ইবাদতের মধ্যেই আমি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আমার ভাইরা আমার, আল্লাহ রসুল বলেছেন, লিকুল্লি মুসলিমিন মুস্তাজাবুন দাওয়াতুন। রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত মুসলমান বান্দার জন্য দোয়া কবুলের সময়। জুড়ে বলেন সুবহানাল্লাহ।